আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হুট করে আপনার খামারে কি কোয়েলের ডিম প্রোডাকশন কমে গেছে, অথবা আপনার কোয়েলের পর্যাপ্ত বয়স হয়ে গেছে কিন্তু ঠিক টাইমে আপনার কোয়েল পাখি ডিমে আসতেছে না, অর্থাৎ 60 থেকে 70 দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আপনি কোয়েল পাখি থেকে কোনো ধরনের কোনো ডিম প্রোডাকশন পাচ্ছেন না। সো আজকের ভিডিও আপনার জন্য। আসলে কি কারণে কোয়েল পাখি লেটে ডিম প্রোডাকশন আসে, অর্থাৎ ডিম প্রোডাকশন আসতে চায় না, আপনার পর্যাপ্ত 45 দিন ওভার হয়ে গেছে কিন্তু এখন প্রকার আপনার কোয়েল পাখিতে কোনো ধরনের কোনো ডিম প্রোডাকশন আসেনি, এমন অবস্থায় আপনি কি করবেন? সো এমত অবস্থায় আমাদের সাধারণত দুটি কারণে কোয়েলের ডিম প্রোডাকশন সঠিক টাইমে না আসার কারণ হয়ে থাকে। একটি হচ্ছে খাবার ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা সঠিক টাইমে সঠিক খাবারটা আমাদের কোয়েল পাখিকে দিয়ে থাকি না, যার ফলে কিন্তু আমাদের ডিম প্রোডাকশনটা লেটে আসে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা সঠিক টাইমে সঠিক ওষুধটি ব্যবহার করি না। প্রথমে আসি খাদ্য ব্যবস্থা নিয়ে। প্রথমে আমরা যে খাবারটা দিয়ে থাকি, আমরা সবাই কিন্তু কোয়েল পাখি জন্মের পরের থেকে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার ফিডটা খাইয়ে থাকি। পোলট্রি বলেন, দেশি মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, সকল ধরনের আমরা যেগুলো ডিম থেকেও ফুটিয়ে থাকি সেগুলোকে কিন্তু আমরা বেসিক্যালি সকলেই কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার ফিডটি আমাদের পাখিদেরকে, মুরগিদেরকে, সকল কিছুকে খাইয়ে থাকি। কিন্তু এর কিন্তু একটা লিমিটেশন আছে, এটি কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি দিন পর্যন্ত খাওয়াইতে থাকলে কিন্তু এটি থেকে আমাদের চর্বি হয়ে যায়, অর্থাৎ আমরা এটি কিন্তু মাংসের জন্য উপযোগী করে ফেলি। যেহেতু আমরা ডিম প্রোডাকশনের জন্য করে থাকি সেহেতু কিন্তু আমাদের একটা টাইম মাফিক ব্রয়লার স্টার্টার ফিডটা চেঞ্জ করে দিতে হয়। আমরা কোয়েল পাখির ক্ষেত্রে আমরা যদি ডিম প্রোডাকশনে করতে চাই, সো তখন কি করব? আমরা কোয়েল বাচ্চা জন্মের 0 থেকে 15 দিন অবধি আমরা প্রথম যে 15টা দিন থাকবে ওই টাইমটাই আমরা ব্রয়লার স্টার্টার ফিডটি খাওয়াবো। পরবর্তী 15 থেকে ডিমে আসা পর্যন্ত আমরা আমাদের কোয়েল পাখিকে সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবো। প্রথম যে 15 দিন আমরা 0 থেকে 15 দিন আমরা যে ব্রয়লার ফিডটা খাওয়াবো ওটা হচ্ছে আমাদের, যাতে আমাদের পাখিটা দ্রুত বৃদ্ধি হয়ে যায়, দ্রুত বড় সড়ো হয়, সুস্থ থাকে, একটু যে সহজে মনে করেন পাখিটা হিটে আসে, যার ফলে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার ফিডটি খাওয়াবো। এ ব্যতীত কিন্তু আমাদের কোয়েল পাখির কোনো ধরনের অন্য কোনো ফিড খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। যে 15 দিন প্লাস হয়ে যাবে, অর্থাৎ 15 থেকে 20 দিনের ওভারে কেউ যাবেন না, তখন আমরা সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবো ডিমে আসা আগ পর্যন্ত। অর্থাৎ 42 থেকে 43 দিন অবধি আমরা আমাদের পাখিকে সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবো। 45 দিন থেকে দেখবো আমরা যখন আমাদের একটা দুটো পাখি ডিমে চলে আসতেছে, তখন আমরা ফিডটি চেঞ্জ করে আমরা লেয়ার ফিড যেটি আছে কোয়েল ফিড, লেয়ার ফিড, ওটি আমরা চালু করে দেবো আমাদের কোয়েল পাখিদেরকে খাওয়ানোর জন্য। আপনার পাখির বয়স 40 থেকে 45 দিন হয়ে গেছে, এখন অবধি আপনার ডিমে আসতেছেন না, আপনি ব্রয়লার স্টার্টার ফিড 15 দিন খাওয়াইছেন, তার পরবর্তীতে আপনি সোনালি ফিডটি খাওয়াইছেন, এর পরবর্তীতেও আপনার পাখি ডিমে আসতেছে না, এর কারণটি কি? এর কারণ হচ্ছে আপনি আপনার পাখিকে সঠিক টাইমে কৃমির ডোজটি করান নাই, অর্থাৎ আপনার পাখিকে কৃমির ডোজ করাইতে হবে। আর এই কৃমির ডোজটি আপনারা কতদিন পরে করাবেন, এটি আপনারা পাখির 40 দিন পরেই কিন্তু আপনারা এই কৃমির ডোজটি করিয়ে দেবেন। অর্থাৎ আপনার পাখির বয়স যেদিন 40 দিন হয়ে যাবে ডিমে আসার আগ মুহূর্ত অবধি, তখন আপনারা আপনার পাখিকে কৃমির ডোজটি করিয়ে দিবেন। তার ফলেই কিন্তু আপনারা কৃমির ডোজ করানোর কিছুদিনের ভিতরেই কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনাদের পাখি থেকে ডিম প্রোডাকশন পেতে শুরু করবেন। তাহলে বুঝতে পারলেন কি ফলে আপনার পর্যাপ্ত বয়স হয়ে গেছে ডিম প্রোডাকশন পাচ্ছেন না, এর কারণটা বুঝতে পারলেন। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে আসি, যে আমাদের কোয়েল পাখি হুট করে ডিম প্রোডাকশন কমে যাচ্ছে। সো এমন অবস্থা আমরা কি করব? আসলে কোয়েল পাখি দুটো কারণে ডিম প্রোডাকশন কমে থাকে। এক হচ্ছে আলোর কারণে, দ্বিতীয় হচ্ছে আবহাওয়ার কারণে। আলোর কারণে কি? আপনি মনে করেন এখন একটা আলো ব্যবহার করতেছেন, একটা নির্দিষ্ট সময়ে কোয়েল পাখিকে কিন্তু আমরা যারা কোয়েল খামারি আছি তারা কিন্তু আমরা নির্দিষ্ট টাইমে এটা মেনটেন করে থাকি। মনে করেন আমরা প্রত্যেক দিন যারা মনে করেন সন্ধ্যার সাথে সাথে আলো দিয়ে দিই, রাত 10টায় অফ করে দিই, এই আলোটা যদি আমরা একটা দিন যদি আমরা ঠিক টাইমে না দিই, তখন কিন্তু আমাদের ডিম প্রোডাকশনটা হালকা হলেও কমে যায়। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আবহাওয়ার কারণে। হুট করে যদি আপনার আবহাওয়াটা গরম পড়ে যায় বা হুট করে যদি ঠান্ডা পড়ে যায়, তখন কিন্তু আপনাদের কোয়েল পাখি থেকে ডিম প্রোডাকশনটা কমে যাবে। আর তাছাড়া কিন্তু আমরা আমাদের কোয়েল পাখিকে ঠিক টাইমে, যেহেতু কোয়েল পাখি প্রত্যেক দিন আপনি একটা পাখি থেকে ডিম পাচ্ছেন, কিন্তু আপনি ওকে পুষ্টিকর খাবারটি, আপনি পুষ্টিকর যে ওর যে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম যেটা লাগবে ওটা আপনি প্রোভাইড করতেছেন না, এর ফলেও কিন্তু আপনার পাখি থেকে ডিম প্রোডাকশন কমতে পারে। সো এমন অবস্থা আপনি এটা কী করবেন? আমি কিন্তু আমার খামারে বেসিক্যালি বেশি কোনো ওষুধই ইউজ করি না, আমি মাত্র অনলি 3টে ওষুধ ইউজ করি। সেই 3টে ওষুধের মধ্যে রয়েছে বেস্ট যে ওষুধটি আছে সেটা হচ্ছে এটি স্কোয়ার কোম্পানি একটি ওষুধ ইসেল। এটি কিন্তু ডিম প্রোডাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা যারা কোয়েল খামারি আছেন সবাই কিন্তু একটা ওষুধই আমরা সবাই
সাজেস্ট করে থাকি যে আপনি আপনার খামারে কোয়েল পাখিকে এই ইসেল ওষুধটি খাইয়ে থাকেন। এটি কিন্তু ডিম প্রোডাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এটি খাওয়ালে আপনার ডিম প্রোডাকশন কিন্তু আগের থেকে অনেক অংশে বেড়ে যায়। যেখানে আপনার 100 পাখি থেকে বেসিক্যালি আমরা যারা আছি 90% ডিম প্রোডাকশন পেয়ে থাকি, এটি খাওয়ালে কিন্তু অনেকে 90% মায়া পাখি থাকা সত্ত্বেও কিন্তু আমরা ডিম প্রোডাকশন 60-70টা পেয়ে থাকি। কিন্তু এটা পেলে ইনশাল্লাহ আপনি 90%ই ডিম প্রোডাকশন পেয়ে যাবেন আশা করি। পরবর্তীতে আমি যে ওষুধটি ব্যবহার করি সেটি হচ্ছে জিসবেট। এটি কিন্তু একটি জিঙ্ক। এই জিসবেট এটি কিন্তু আমরা আমাদের পাখিকে সপ্তাহে 3 দিন খাইয়ে থাকি। প্রতি সপ্তাহে মাত্র 1 বেলা করে 3 দিন খাইয়ে থাকি। এটা ব্যবহার পদ্ধতি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম, এই 1 ml। আর এটাও কিন্তু ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 ml 3 দিন। 3 দিনের বেশি কিন্তু আপনি কোনো ইউসি আপনার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর 3 নম্বর যে ওষুধটি আমি ইউজ করি সেটি হচ্ছে ক্যালপ্লেক্স। এটি তিনোটাই কিন্তু স্কোয়ার কোম্পানির ওষুধ, আগেই বলিনি, তিনটা দামই অনেকটা বেশি, ঠিক আছে। সো এই 3টে ওষুধ কিন্তু আমি স্কোয়ার কোম্পানি ব্যবহার করে থাকি, সপ্তাহে 3 দিন করে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এ ব্যতীত আমি আমার পাখিকে কোনো ধরনের কোনো আমি ওষুধ ব্যবহার করে থাকি না। আর হ্যাঁ, প্রতি 3 মাস পর পর কিন্তু আমি আমার পাখিকে কৃমি ডোজটা করা থাকি। আপনারা কিন্তু আপনাদের পাখিকে অবশ্যই যদি আপনি এটি থেকে মনে করেন ফুল ডিম প্রোডাকশন, আমরা সকলেই জানি কোয়েল পাখি কিন্তু 13টা মাস এক নাগাড়ে ডিম দিয়ে থাকে, ঠিক আছে। 13টা মাস যেহেতু আমাদের পাখি এক নাগাড়ে ডিম দিয়ে থাকে, সেহেতু কিন্তু মাঝে সাঝে একটু ডিম প্রোডাকশন বাদ দিয়ে দেয়। যেহেতু কৃমির ডোজটা আমরা যদি সঠিকভাবে করে থাকি তাহলে কিন্তু আমাদের পাখি কখনোই ডিম প্রোডাকশন কমিয়ে দিবে না। তো আশা করি সকলে বুঝতে পারছেন কোয়েল পাখি ধরনের সকল তথ্য আপনাদেরকে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তীতেও যদি কারো কোনো কোয়েল পাখি থেকে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো সকলে আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সকলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।